ধন্যবাদ। আগামী 29শে মে বগুড়া সদর উপজেলা নির্বাচনে হতে যাচ্ছে। এই নির্বাচনে আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি, যিনি 29 মে চেয়ারম্যান পদপ্রার্থী শুভশিষ মণ্ডল লিটন অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আসলে শুভশিষ মণ্ডল লিটন বক্তব্য রাখার পর সবাই দলমল না ভেবে একটি করে মূল্যবান ভোট আপনারা আনারস মার্কায় দিবেন। এটা আমার 2 নং ওয়ার্ডের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ থাকলো। এবং আপনারা হয়তোবা জানেন না যে সে এই মুহূর্তে আপনাদের বলেছে করোনা মহামারীর সময় সে একে একে 2 বার করোনায় আক্রান্ত হয়েছিল। আমরা তাকে দেখতে গিয়েছিলাম, তখন আমাদেরকে বলছে, আমরা বললাম দাদা আপনি কেমন আছেন? সে বলল নুরু আমি খুব ভালো আছি দাদা, তুমি একটা কাজ করো, তুমি তোমার করোনা মহামারীর সময় অসহায় মানুষের পাশে তুমি দাঁড়াও এবং তাদের বিপদ আপদে সবসময় তুমি পাশে থাকবা। আমি 2 নং ওয়ার্ড যুবলীগের পক্ষ থেকে আপনারা জানেন একে একে 4 বার আমি ত্রাণ বিতরণ করেছি এই TNT কলেজ থেকে। বিভিন্ন মসজিদ মাদ্রাসা বিভিন্ন মানুষের মাঝে যার যতটুকু প্রয়োজন টাকা দিয়ে ততটুকু সহযোগিতা করেছি এবং ছোট ছোট ছেলেমেয়ে বোরকার থেকে বই খাতার থেকে শুরু করে সব কাজে আমি তাদেরকে সহযোগিতা করেছি। এবং আপনারা এটাও জানেন যে TNT কলেজ আমরা একটা ফ্যামিলির মতন, যারা আজ পর্যন্ত আমাদের সবসময় বিপদ আপদে আমাদের পাশে থাকছে এবং তাদেরও পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ। তাই আপনাদের মাঝে আমি এইটুকু বলতে চাই যে আজকে আমরা এমন একটা মানুষের জন্য আপনাদের কাছে ভোট চাচ্ছি যে মানুষ রাত দিন কখনো কোনো কিছু ভাবেনি, সে সবসময় জনগণের কথা ভেবে যাচ্ছে। যে মানুষকে গভীর রাতে ফোন দিয়েও সবসময় বিছানায় থেকে ছিঁড়ে ছুটে চলে এসেছে সেই মানুষের বিপদের পাশে। আজকে উপজেলা নির্বাচনে যদি সে মানুষ পাস করে তাহলে আপনাদের আমি কথা দিচ্ছি আমরা যতটুকু পারবো আপনাদের বিপদ আপদে সবসময় আপনাদেরকে সহযোগিতা করে দেবো। আপনারা দয়া করে আপনাদের একটি করে মূল্যবান ভোট প্রদান করেন, কোনো ধর্ম ভাববেন না। আমাদের মার্কা আনারস মার্কা, শুভাশিষ মণ্ডলের মার্কা আনারস মার্কা। মনে করবেন ঘরে ঘরে আমাদের এক শুভাশিষ মণ্ডল নাই, প্রতি ঘরে ঘরে শুভাশিষ মণ্ডল আনারস মার্কায় আছে। আপনারা তাই মনে করে আপনাদের সবাই যাদের আত্মীয় স্বজন যারা আছে সবাই মিলে আপনারা 2 নম্বর ওয়ার্ডে আমরা বিজন প্রচারকে বিপুল ভোটে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। কি আপনারা বলবেন? আমরা সবাই মিলে কি মাথায় ভোট দেবো 29 তারিখে? জনগণের মার্কা 2 নং ওয়ার্ডের মার্কা। এই বলে আমি আমার বক্তব্য সংক্ষেপে শেষ করছি। আপনারা আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের 2 নং ওয়ার্ডের যুবলীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, আবার নতুন করে সালাম। আপনাদের জন্য আমাদের সবসময় ভালোবাসা থাকবে এবং আপনারাও আমাদেরকে যেভাবে আপনারা আছেন আমরাও আপনাদের যতদিন বাঁচবো আপনাদের ভাবে আমরা আগ্রহ রাখবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। একটা জিনিস মানুষ কিন্তু বলতে পারে যে ধর্মর বিষয়ে কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছেন। ওনার কাছে কিন্তু কোনো ধর্ম বাধ্যকতা নেই। উনি যা করবেন আমাদের জন্য যা করবেন, ওনার ধর্মের জন্য তা করবেন, বরঞ্চ আমাদের জন্যই উনি বেশি করবেন।
আমি মনে করি। যাই হোক, আপনার দীর্ঘ সময় ধরে 11টার থেকে এখানে বসে আছেন, এখন সময় আপনাদের প্রায় 2:15 বাজে। 3 ঘন্টা ধরে আপনারা অপেক্ষা করছেন। আমি অত্যন্ত খুশি যে দীর্ঘ সময় হলো আপনাদেরকে আজকে আমি আমার ডাকে আপনারা সাড়া দিয়েছেন, আমাকে ভালোবেসে আপনারা আসেন। আমি আপনাদেরকে কষ্ট দিই। আজকে বিশাল গরম, আমি এটা মাঠের মধ্যে করতে চাইছিলাম। আপনারা এই লোকেশনটা আপনারা দিচ্ছেন যারা আমার কর্মী, যে একটা ছায়া লাগাত করেন যাতে আমরা সেখানে থাকতে পারি। আর যদি মাঠের মধ্যে করি বৃষ্টি আসতে পারে বা এমন রোদের তাপ যে আমরা থাকতে পারবো না। যাই হোক, আর বেশি দিন নাই, মাত্র 10 দিন আছে সময়। এই 10 দিনে আপনাদেরকে আমি যেটুকু কাজ দেব আপনারা নিজ মনে করে কতটুকু করে এসেছেন আপনারাও করবেন কর্মী হিসেবে। আপনাদের যার যেখানে আত্মীয় আছে এখানে আপনারা মনে করেন যে আপনার কৈশোর বললেন, আপনি ওই যে 8 নম্বর 4 নম্বর। আমাদের একটা কথা শোনেন, আজকে রেকর্ড প্রদানের জন্য আমরা যে কাউন্সিলরগুলো রয়েছে সমস্ত কাউন্সিলররা আমরা তার পক্ষে কাজ করছি। আমরা মনে করি যে ইনশাআল্লাহ নতুন পোর্টালকে আমরা তৈরি করে নিয়ে আসতে পারবো, এটা আমাদের আশাবাদী ইনশাআল্লাহ। যাই হোক, আপনারা কাজ করলে সেই কাজের ফলপ্রসূ ইনশাআল্লাহ আমরা পাবো। আর আমি দাদার কাছে অনুরোধ রাখবো যে আল্লাহ যদি আপনাকে সম্মান দেয় ইনশাআল্লাহ দেবে, আপনি এই লোকগুলোর দিকে একটু নজরে রাখবেন। আমি আছি, পাশাপাশি আপনিও থাকবেন। আপনার কথা কখনোই কেউ ভাবে না ইনশাআল্লাহ। আপনি এখান থেকে বিজয়ী হবেন। আর আপনারা যারা কষ্ট করে এসেছেন, আপনাদেরকে যারা পরিচালনা করেন, এই পরিচালনা কমিটির সাথে আমি কথা বলবো, আপনাদেরকে নিয়ে তারা ভোটের মাঠে কাজ করবে বা ভোট করবে, এটা আমি আপনাদেরকে দায়িত্ব দেবো। আপনারা ইনশাআল্লাহ সেই কাজগুলো করবেন। আমি আপনাদেরকে আর বেশি কথা বলবো না, আমরা ভোটের জন্য এসেছি এখানে। আপনারা ইউনিয়ন রয়েছে, আমার পাশে বিষ্ণুদারা রয়েছে, 16 নম্বর ওয়ার্ডে রয়েছে, যার যেখানে আত্মীয় স্বজন রয়েছে, আপনার আত্মীয় স্বজনের কাছে বলবেন। আপনারা যদি আজকে এই এতগুলো লোক যদি বলা করেন, তার 3 গুণ 4 গুণ 5 গুণ লোক বেড়ে যাবে, আজ থেকেই বেড়ে যাবে। আমি মনে করি আজকে থেকেই বেড়ে যাবে। কি আপনারা করবেন না আজ থেকে? এখন থেকে করবেন না? এই নামতে নামতে বলতে বলতে যাবেন পাড়ায়, প্রতিটা পাড়ায়, যাতে আমি জানতে পারি না আপনারা সেই পাড়ার মধ্যে কথা বলেছেন। আমি বলার আগে আপনারা বলে ফেলেছেন। যাই হোক, আপনাদেরকে আমি পরিশেষে ধন্যবাদ জানাই যে আজকে আমি তাদেরকে নিয়ে আসলে অনেক কষ্ট পেলাম, হয়তো ওনারা অনেক সময় নষ্ট করলাম। বিশাল বড় এরিয়া উনি এসেছেন আমার এখানে, এই ওনার কথাগুলো আপনারা শুনেছেন, অনেকের বক্তব্য শুনেছেন। অত্যন্ত ভালো মনের মানুষ, ভালো লেগেছে আপনাদের। আপনারা যদি তাকে ভোট দিয়ে সুন্দরভাবে নির্বাচিত করেন, আমার ভালো লাগবে না, তারাই আপনাদেরকে খুঁজে নেবে। যাই হোক, এই গরমের মধ্যে আর দেরি করাবো না। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন। সর্বশেষ আনারস মার্কায় ভোট চেয়ে ভোট দিয়ে আপনারা যাকে এই সুভাষিস পোর্টালকে নিকটকে নির্বাচিত করবেন, এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আগামী দিনে 29শে মে, এই 29শে মে নিকট পোর্টালকে আনারস মার্কায় ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ। আপনারা কেউ কোনো রকম এখান থেকে উঠবেন না, যে অবস্থায় বসে আছেন এই অবস্থায় থাকবেন। আর যারা পুরুষ মানুষ নিচে উপরে রয়েছেন, আপনারা আগে মহিলাদেরকে আমি যেটুকু আমি কভারআপ করেছি, আমাদের যারা অন্য অন্য ধর্মের যারা লোক রয়েছেন তারাও থাকবেন। আমরা আস্তে আস্তে আপনাদেরকে বিদায় করবো। আমি কিছু কথা বলবো ওখানে, আপনারা সেই কাজগুলো আপনারা করবেন। যাই হোক, আপনাদের কাছে বিদায় নিচ্ছি। এই গরমের মধ্যে আপনারা অনেক কষ্ট পালেন, যাতে এই কষ্ট মনে করেন না। এই একদিনের জন্য আপনার 5 বছরের জন্য উপকার হবে। আমি মনে করি যে আপনারা যদি একদিন কষ্ট করেন, 5
5 বছর উপকার পাবে। আমরা 10 দিন কষ্ট করবো, 5 বছর উপকার নেব। কি তাই করবো না? যাই হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আনারস মার্কা, জয় হোক আনারস মার্কা। 1999 সালে শাহসুন্দর কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয়। সেই নির্বাচনে শুভাশিস প্রধান লিটন বিপি ক্যান্ডিডেট ছিলেন। সেই সময় ছাত্রী যারা ছিল অত্র কলেজে তাকে বিপি নির্বাচিত করেছিলেন। সেই সময় থেকে সে ছাত্র জীবন থেকে ছাত্রদের জন্য সে আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। উপস্থিতি আজকে সে ছাত্রদের সভাপতি হয়েছিলেন। ছাত্রদের সভাপতি হওয়া অবস্থাকালীন সেই সময় থেকে বিভিন্ন কলেজে অসচ্ছল ছাত্র ছাত্রীর জন্য সে বই কিনে দিয়েছে এবং যাতে করে এই ছাত্র লেখাপড়ার কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তার প্রচন্ড সে দিয়েছে। উপস্থিতি আজকে সে জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি। সে কিন্তু কখনো এই উপজেলা নির্বাচনে ক্যান্ডিডেট হবে এটা কখনো সে আশা করেনি। আপনারা লক্ষ্য করবেন সে কিন্তু কয়েকটি কলেজের সভাপতি, মকরজি স্কুল কলেজের সভাপতি, মহিলা কলেজের সভাপতি, সে মকরজি স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের সভাপতি। এই স্কুলগুলো থেকে কিন্তু আজ অব্দি আপনারা যারা এই কলেজে কিংবা এই স্কুলে তাদের সন্তানরা লেখাপড়া করে আপনারা লক্ষ্য করবেন এই শুভাশিস প্রধান লিটনের কাছে আপনারা যারা গিয়েছেন যে আমার এই সমস্যা, আমার ছেলে ভর্তি হচ্ছে না, সে ভর্তি করে নিচ্ছে। সে বিনা পয়সায় সে ছাত্র লেখাপড়া চালিয়ে যাচ্ছে। এই উপস্থিতি সেই রকম একটি মানুষ, জনগণের একজন মানুষ। আমরা বগুড়াবাসী আমাদের বগুড়ার স্বার্থে, সাধারণ জনগণের স্বার্থে আমরা কিন্তু তাকে আজকে এই 20 বছরে দাঁড় করে দিয়েছি। আজকে আমাদের উচিত শুভাশিস প্রধান লিটন ক্যান্ডিডেট হয়েছে, শুভাশিস প্রধান লিটনকে বিজয়ী ঘোষণা বিজয়ী করার কি কারণে এটা আমাদের স্বার্থে করা লাগবে। কি কারণে করা লাগবে? আমাদের বাচ্চারা যদি, আমাদের সন্তানরা যদি ভালো লেখাপড়া শিখে, যদি ভালো কর্ম করতে পারে তাহলে আমাদের সার্থকতা আসবে। আজকে আমরা লক্ষ্য করবেন বিগত 5 বছর আগে উপজেলা নির্বাচন হয়েছে। আপনারা বুঝে হাতে বলতে পারবেন এই উপজেলার চেয়ারম্যানকে, আপনার এই উপজেলায় এই 2 নম্বর ওয়ার্ডে এই উপজেলার চেয়ারম্যান কাজ করেছে, কোন উন্নয়নমূলক কাজ করেছে, কোন সমাজের বক্তব্য দিয়েছে, কোন দুটি মানুষের পাশে এসে দাঁড়ায়। আজকে শুভাশিস প্রধান লিটন বলে গিয়েছে আসলে সত্য। 2020 সালে যখন সারা বিশ্বে কোভিড-19 নামে যে রোগ এসেছিল, এই রোগে সারা বিশ্বের মানুষজন পাগল হয়ে গিয়েছে। মানুষকে চিনত না। একজন মারা গেলে সে এলাকা বন্ধ হয়ে যাওয়া হতো। এই শুভাশিস প্রধান লিটন কিন্তু সেই সময় জীবনের রিস্ক নিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে এবং মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিয়েছে। এই সেই শুভাশিস প্রধান লিটন। যদি আজকে এই শুভাশিস প্রধান লিটনকে আমরা বিজয়ী ঘোষণা করতে পারি, বিজয়ী করে নিয়ে আসতে পারি, আপনার উপকার না হোক সাধারণ মানুষের উপকার হবে। আমি বলবো আপনাদের সামনে শুভাশিস প্রধান লিটন একজন মানুষ নয়, শুভাশিস প্রধান লিটন আমরা সবাই। যদি আমাদের মনে করি যে আমাদের এলাকার উন্নয়ন চায় তাহলে শুভাশিস প্রধান লিটনের বিজয় ছাড়া কোনো বিকল্প নয়। আজকে অনেকে ক্যান্ডিডেট হয়েছে, এখানে অনেকেই হয়েছে। আমার তাদের নামে কোনো খারাপ কথা বলবো না, শুধু একটি কথা বলবো কম্পেয়ার করতে। এই 3 জনের মধ্যে ভালো কে? আমরা সবসময় ভালো করতে, সবাই তো বলে আমরা ভালো করি, খারাপের করতে যেতে চায়। বলেন আপনারা খারাপের করতে যাবেন? একজন ভালো লোককে এক জায়গায় দাঁড় করে দেবেন, দুটা খারাপ লোককে এক জায়গায় দাঁড় করে দেবেন। আপনি কার পক্ষে কথা বলবেন? অবশ্যই ভালো লোকের পক্ষে কথা বলবেন। যেহেতু আমরা ভালো মানুষ, ভালো লোকের পক্ষে থাকবো। তাই আমি বলবো শুভাশিস প্রধান লিটন থেকে ভালো লোক আর কেউ না। শুভাশিস প্রধান লিটনের নামে যদি কেউ কোনো অপরাধ দিতে পারে তাহলে আমরা শুভাশিস প্রধান লিটনের জন্য ভোট চাবো না, আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আর শুভাশিস প্রধান লিটন যদি মানুষের উপকার হয়ে থাকে তাহলে আপনার একটি করে ভোট অন্তত শুভাশিস প্রধান লিটনকে দিবেন। তাহলে আমরা আশা করবো আগামী 29 তারিখে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে শুধু আপনারা নয়, আপনাদের ধার্মিক যতগুলো ভোট আছে তাদেরকে সকালে নিয়ে গিয়ে শুভাশিস প্রধান লিটনের জন্য আপনারা কাজ করবেন এবং বিজয়ের মালা 29 তারিখে বিজয়ের মালা শুভাশিস প্রধান লিটনের গলায় পড়বে। এর আগে আমি আমার কথা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।